একদম অথেন্টিকভাবে মটন কষা বা চিকেন কষা বলতে যেটা বোঝায় অনেকক্ষণ সময় ধরে ঢিমে আছে কষানো। চিকেনটাকে বাদ রেখে যদি মটন কষা ওরকমভাবে তৈরি করা যায় সেক্ষেত্রে কিন্তু অনেকক্ষণ টাইম লেগে যায়, মোটামুটি 1.5 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যায় শুধু মটন সিদ্ধ হতে। এই পদ্ধতিটাকে বাদ রেখে যদি আজকের এই মটন কষাটার দিকে তাকাতে পারি তাহলে কিন্তু মোটামুটি একটা কম সময়ে মটন কষা বলা যেতে পারে। এই পদ্ধতিতে মটন কষা রান্না করলে মটনটা কিন্তু খুব কম সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে, আবার মটন কষার যে টেস্টটা সেটা কিন্তু কোনো অংশ থেকে কম হবে না। মটনটাকে মোটামুটি আধা ঘন্টার জন্য আমি টক দই, নুন আর সর্ষের তেল দিয়ে একটু ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আগেই বলেছি চটজলদি বানিয়েছিলাম, যদি খুব বেশি সময় থাকে 1 থেকে 2 ঘন্টা মেখে রেখে দিতে পারলে কিন্তু আরো ভালো হবে। এইবার এটাকে খুব ঝটপট তৈরি করে নেওয়ার জন্য আধা ঘন্টা বাদে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি পুরো যে ম্যারিনেশন সমেত মটনটা সেটা। আর সেই সাথে দিয়েছি মোটামুটি এই ধরুন 1 কাপের মতন একটু জল, 1 কাপের থেকে একটু কমই দিয়েছিলাম। দুটো সিটি দিয়ে এটাকে রেখে দিচ্ছি। অন্যদিকে তেল দিয়েছি কড়াইতে পরিমাণ মতো, আর মটনের মধ্যে কিন্তু বেশ খানিকটা চর্বি ছিল, ওই জন্য তেলটা আমি এখানে অনেকটা কম পরিমাণে প্রথমে ব্যবহার করেছি। তেলের মধ্যে ফোড়ন হিসেবে কিন্তু কিছুই ব্যবহার করিনি, জাস্ট একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটু ঝিরিঝিরি করে কেটে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আমার এখানে পরিমাণ হিসাবে একটা বড় টেবিল চামচের 3 চামচ লেগেছে। মাটন ছিল প্রায় 1 কেজির কাছাকাছি, খুব যে বেশি মশলা দিয়েছি তাও কিন্তু না। 3 চামচ মতন এখানে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে খুব ভালো করে মশলাটাকে